আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। মাইকাশ ফুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হাসান আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিও চিত্র ধারণ ও আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন এটি সম্পূর্ণ আমার শখের বশে। আজকের এই ভিডিওটি আমি ধারণ করেছি যমুনা সেতু তথা বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোল প্লাজা থেকে পশ্চিম টোল প্লাজা পর্যন্ত। সংক্ষিপ্ত এই ভিডিও চিত্রটির সাথে আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে এই যমুনা সেতু তথা বঙ্গবন্ধু সেতুর কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে চলুন আমি যমুনা সেতু তথা এই বঙ্গবন্ধু সেতু সম্পর্কে আপনাদের সাথে সংক্ষিপ্ত কিছু তথ্য শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। 4.8 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু। 1998 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এটি যমুনা নদীর পূর্ব তীরের ভুয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এটি বিশ্বে 1100 এবং দক্ষিণ এশিয়ার 6তম দীর্ঘতম সেতু। যমুনা বাংলাদেশের প্রধান 3টি নদীর মধ্যে বৃহত্তর এবং প্রবাহিত পানি আয়তনিক পরিমাপের দিক থেকে বিশ্বে 5ম বৃহত্তম। সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে। এটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহুবিধ সুবিধা বয়ে আনে, বিশেষত অভ্যন্তরীণ পণ্য এবং যাত্রী পরিবহন ব্যবস্থা দ্রুত করে। পরবর্তীতে এই সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু। যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম উদ্যোগ নেওয়া হয় 1949 সালে। 1994 সালের 15ই অক্টোবর এর কাজ শুরু হয় এবং 1998 সালের 23 জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। যমুনা সেতুর অর্থসংস্থান হুন্ডাই 696 মিলিয়ন ইউএস ডলারের বিনিময়ে 1994 সালে বঙ্গবন্ধু সেতু নির্মাণের কাজ হাতে নেয়। এতে মোট ব্যয়ভারের 200 মিলিয়ন 1% নামমাত্র সুদে আইডিএ, এডিবি ও ইসিডি বহন করে এবং বাকি 96 মিলিয়ন বাংলাদেশ সরকার বহন করে। যমুনা সেতুর সংস্থা 2003 সালে সেতু কর্তৃপক্ষ বঙ্গবন্ধু সেতুটি বুঝে নেয়। চুক্তি মোতাবেক ত্রুটির জন্য পরবর্তী 10 বছর বঙ্গবন্ধু সেতুর ত্রুটির সব ব্যয়ভার হুন্ডাইকে বহন করতে হবে বলে যোগাযোগ মন্ত্রণালয়ের আইন শাখার 21 আগস্ট 2007 তারিখের পত্রে উল্লেখ করা হয়। পরবর্তীতে সেতু সংস্কার কাজে চীনের চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি এবং 2008 সালের মার্চে ফিলিপাইনের প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেল লাজারো অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডকে ফাটল মেরামত কাজের টেন্ডার ডকুমেন্ট তৈরি ও মেরামত কাজ তদারকির পরামর্শক হিসাবে নিয়োগ করা হয়। সেতুর মূল পরিকল্পনায় শুধু একমুখী মিটার গেজ ট্রেন চলার পরিকল্পনা ছিল, তবে পরে ব্রডগেজ লাইন চালুর ব্যবস্থা করা হয়েছিল। সে সময় ব্রডগেজ ও মিটার গেজ সিস্টেমের 4টি ট্রেন দৈনিক মাত্র 8 বার চলাচল করার কথা ছিল। সেতুর উপর স্থাপিত ট্রেন লাইনটির ব্রিজের পিলার স্থাপনা থেকে কিছুটা উত্তর দিকে 2008 সালে সেতুতে ফাটল দেখা দেয়। সেতু বিভাগ এবং দেশের বিশেষজ্ঞগণ ফাটলটিকে হেয়ার ক্র্যাক হিসাবে ধরেছিলেন। ফাটলের জন্য প্রথমে ট্রেন চলাচলকে দায়ী করা হলেও পরে তা মূল নির্মাণ ত্রুটির কারণে সেতুতে ফাটল দেখা দিয়েছে বলে উল্লেখ করা হয়। এর কিছুদিন পরেই সেতুর ফাটল উত্তর লেন থেকে দক্ষিণ লেনেও ছড়িয়ে পড়ে। ব্রিজের মূল ভিত্তি থেকে সামান্য বাইরে ট্রেন লাইনের অবস্থান হওয়ায় এ ফাটল দেখা দিতে পারে বলে ধারণা করা হলেও মূল পরিকল্পনাকারীগণ তা অস্বীকার করেছেন। 2011 সালের ডিসেম্বর মাসে দেখা যায় 2008 সালে ফাটলের যে অবস্থা ছিল, পরের 2 বছরে তা অন্তত 50% বেড়েছে। বর্তমানে যমুনা সেতুতে খুব ধীর গতিতে ট্রেন চালানো, অ্যাক্সেল লোড নিয়ন্ত্রক দিয়ে যানের ভার ও গতি সীমাবদ্ধ করা হয়েছে। সেতু নির্মাণে ব্যয় হয় 3,745 কোটি 60 লাখ টাকা। সেতু চালু হয় 1998 সালের জুন মাসে। লক্ষ্যমাত্রা ছিল সেতু নির্মাণের 25 বছরে বিনিয়োগের টাকা তুলে আনা হবে, তবে নির্ধারিত সময়ের 7 বছর আগেই সেতুর নির্মাণ ব্যয় উঠে আসে।
2021-22 অর্থ বছরের এপ্রিল পর্যন্ত সেতুতে টোল আদায় হয় 7,074 কোটি 59 লাখ টাকা, অর্থাৎ 24 বছরে ব্যয়ের চেয়েও 3,328 কোটি 99 লাখ টাকা বেশি টোল আদায় হয়। প্রিয় ভিউয়ার্স, আমি আমার সংক্ষিপ্ত তথ্য ও চিত্র উপস্থাপন শেষে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।